রেগুলার ভাড়া 650 টাকা, আপনি 1100 টাকা লাগছেন কেন? আরে ভাই ইচ্ছা আপনি বুঝতেছেন না, টিকিটই তো পাওয়া যাচ্ছে না। আপনি যে পাইছেন আপনার তো কপাল ভালো। না ভাই এটা তো ঠিক না ভাই, আপনার গাড়ি আছে এই যে এইখানে এইটা আছে F3 গাড়ি নাম্বার। শুনুন ভাই, শুনেন আপনারা বলি শুনেন, রেগুলার ভাড়া হচ্ছে 650 টাকা। ঈদ আসলে কি আপনারা টাকা বাড়া দেবেন? আপনারা কি পাইছেন? ভাই বলতাছিল ভাই আমার তো টাকা রাখছে 1050 টাকা রাখছে। আপনি কি যাবেন? কালকে যাবেন না? তুই পাইছিস কি? মানে ঈদ আসতে না আসলেই রেগুলার ভাড়া থেকে তোমরা যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেবা? সরকার বলছে না 1 টাকাও বেশি ভাড়া নেওয়া যাবে না, কোনো যাত্রীর থেকে ভাড়া বেশি নেওয়া যাবে না, ন্যায্য ভাড়া যেটা সেটাই নিতে হবে। আমার সাথে 600 টাকা 650 টাকায় ভাড়া 650 টাকায় রাখবা, তুমি কেন 1100 টাকা নিবা? এই তোদের মতো কারণে, ঠিক আছে, এই আমাদের দেশ কখনো উন্নত হবে না। হ্যাঁ, একটা বাসের সিন্ডিকেট করে বসে রয়েছে, ঈদ আসলেই যাত্রী বেশি, সিন্ডিকেট করে বসে থাকো, নিলে না নিলে না। ডাবল দাম বাড়াইছে, ডাবল ভাই। ঈদের সময় ঠিক আছে, তোমাদের মতো কারণে যারা বাবা মার সাথে ঈদ করবে তারা ঈদ করতে পারে না। এই তোমাদের মতো কারণে মনে করো যে গাড়ি ভাড়া বাড়াই দাও। বেটারা কয় টাকা ইনকাম করে যে তোমার হাজার টাকা আমরা ভাই গাড়ি কয় ভাড়া টাকা ইনকাম করি মাসে? টাকাই যায় 5000 টাকা। এরা যদি টিকিটই নিয়ে যায়, টিকিটই নিয়ে যাও, তারপর বেচারা বাড়িতে যে খরচ আছে না, আসলে এখানে তাহলে আমরা কি নেবো? এই তোমাদের বাসের সিন্ডিকেটের কারণে মানে পথচারীরা খুব বিপদে পড়ে, ঠিক আছে? এইগুলা করা ঠিক না। জান তো যা, ব্যবসা করা লাগবে এই না। এলাকায় টিকিট বেচতে দাও। তোদের এই ধরনের সিন্ডিকেট গাড়ি বন্ধ করা উচিত। মানুষ কেউ কিছু বলে না, কোনো প্রতিবাদ করে নাকি?